আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি ফ্র্যাকশনের পার্ট 4-এ। চলে যাব সরাসরি ম্যাথে। প্রথম ম্যাথ। অফ দ্য ফাইনাল গ্রেডস রিসিভড বাই দ্য স্টুডেন্টস ইন এ সার্টেন ম্যাথ কোর্সেস 5-1 আর এইজ, মানে এটা সামারিটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ক্লাসের ম্যাথ কোর্সের ফাইনাল গ্রেডটা সাবমিট করা হয়েছে। তো টোটাল স্টুডেন্টের 5-1 অংশ পাইছে গ্রেড এ, 4-1 অংশ পাইছে হচ্ছে গ্রেড বি, আর 2-1 অংশ পাইছে গ্রেড সি, এবং যে বাকি রয়েছে, বাকি যে অংশটা, সেই অংশটা পাইছে গ্রেড ডি, এবং বাকি অংশটা হচ্ছে 10 জন। সেই ক্লুটা আমাকে দেয়া আছে। এখন ফাইনালি আমার কাছে জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য কোর্স। কোর্সের মধ্যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কতজন। ওকে, সিম্পল জিনিসটা হচ্ছে আমি এই ভগ্নাংশ যোগ করে 1 থেকে বিয়োগ দিয়ে দিব, কারণ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস মানে ওই ক্লাসের যতজন স্টুডেন্ট আছে তাকে আমি 1 ধরব। 1 হচ্ছে পূর্ণাঙ্গ জিনিস, পূর্ণ জিনিস, একক জিনিস। ওই 1 থেকে এই 3টা সমষ্টি যদি আমি বিয়োগ দিয়ে দেই, তাহলে যে অংশটা আমি পাবো, যে ভগ্নাংশটা পাবো, ওইটার মানেই কিন্তু আসলে 10। ওইখান থেকে 1-এর ভ্যালু আমি বের করতে পারলেই কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট আমি পেয়ে যাই। তাহলে দেখি আগে এগুলির যোগফল কত। 4-1, 2-1, লসাগু হচ্ছে 20। 5 20-এর মধ্যে 4 বার যাবে, 4-1 4, 5 সেম ওয়েতে 10, কারণ 2 20-এর মধ্যে যাবে হচ্ছে 10 বার। 10 পূরণ 1 সমান 10। তাহলে কত হলো? 19, নিচে হচ্ছে 20। তাহলে 1-এর থেকে 20-এর 19 যদি আমি বিয়োগ দেই, তাহলে কত হয়? 20-এর 1। এখন দেখেন প্রশ্ন মতে এই যে 20-এর 1 আমি পেলাম, এর মানেই কিন্তু আসলে 10। যে বাকি অংশটা থাকে তারাই কিন্তু আসলে গ্রেড ডি গ্র্যাব করেছে, সে বাকি অংশটাই মানে 20-এর 1, এবং সেই বাকি অংশটা মানেই কিন্তু এই 10 জন। তাহলে 20-এর 1 মানে যদি 10 হয়, অতএব 1 মানে কি? পুরা নাম্বার অফ স্টুডেন্ট ওই ক্লাসের জন্য। 1 মানে কত? 10 পূরণ উপরে 20 নিচে 1 সমান সমান 200। টোটাল স্টুডেন্ট তাহলে আমি পেয়ে গেলাম 200 জন। অঙ্কটা যদি আপনি এভাবে করেন তাইলে মিনিমাম 1 মিনিট লাগবে। আরও শর্টকাটে কীভাবে করা যায়? 5 4 2, 5 4 2 আর লসাগু হচ্ছে 20, মনে মনে এটা করে ফেলতে হবে। এখন 20 এটা দিয়ে গুণ দিলাম হবে 4, 20 গুণ দিলাম হবে 5, 20কে গুণ দিলাম হলো কত? 10। এখন 4 5 10 এর যোগফল হচ্ছে 19। এখন লসাগু নিলাম হচ্ছে 20, 20-এর থেকে 19 গেলে থাকে হচ্ছে 1। এখন দেখেন 1 মানেই কিন্তু বাকি যে 1 থাকে তারাই কিন্তু গ্রেড ডিকে পেয়েছে। এখন এই 1 মানেই কিন্তু 10 জন। তাহলে এই যে এলসিএম মানে টোটাল লসাগু যে নিলাম হরগুলি, সেটা কত? 20। তাহলে 20 মানে কত? 10 পূরণ 20 সমান সমান 200। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলা যায় এই সিস্টেমে। তারপর চলে যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। এই জেন্টেলম্যান স্পেন্ডস 5/2 অফ হিজ মান্থলি ইনকাম অ্যান্ড অন ফুড। ফুডের মধ্যে সে খরচ করে তার মান্থলি ইনকামের 5/2 ভাগ। 4/1 ভাগ খরচ করে তার এডুকেশনের মধ্যে। আর বাকি যে টাকাটা থাকে সেটা হচ্ছে 200 টাকা তার থাকে, এবং সেটাকে সে সেভ করে। এখন জানতে চাওয়া হয়েছে তার মান্থলি ইনকাম কত। সে স্পেন্ড করে কতটুকু? 5/2 অংশ। এডুকেশনে খরচ করে 4/1 অংশ। তাহলে বাকি যে পোর্শনটা থাকে 1-এর থেকে এই 5/2 আর 4/1 বিয়োগ দেওয়ার পরে বাকি যে পোর্শনটা থাকে ওইটাকে সে সেভ করে, আর ওইটার মানে হচ্ছে 200। ওইটার মানে যদি 200 হয় তাহলে টোটাল মানে 1-এর মানে কত? কারণ 1 মানেই তো তার ইনকাম, টোটাল ইনকাম। তাহলে দেখি
5 আর 4-এর লসাগু হচ্ছে 20, তাহলে যাবে হচ্ছে 4 বার 8, 5 বার 1 মাইনাস সমান এত আসলে করারও দরকার নাই, কারণ হচ্ছে পরীক্ষার হলে আপনি এত সময় পাবেন না। দেখেন এটা হচ্ছে 20-এর 13, তাহলে রিমেনিং কত? রিমেনিং হচ্ছে 20-এর 7 হচ্ছে রিমেনিং। এখন দেখেন এই 20-এর 7 মানেই কিন্তু হচ্ছে 200 টাকা। তাহলে এক মানে কত? এক মানে হচ্ছে পূর্ণাঙ্গ জিনিসটা 200, উপরে 20 নিচে 7, কারণ উল্টে গেল। তাহলে কত? 4000 ডিভাইডেড বাই 7। 4000 ডিভাইডেড বাই 7 মানে হচ্ছে এটা ডেফিনেটলি ফ্র্যাকশন চলে আসবে, ডেসিমাল আসবে, সেটা কিন্তু আসলে কোনো জায়গার মধ্যে নাই। তার মানে হচ্ছে আনসার আমার নান অফ দিস। এটাকে আরও শর্টকাটে করা যায়। দেখেন 5 আর 4-এর যে ভগ্নাংশগুলি দেয়া আছে, এই ভগ্নাংশগুলোর হরগুলোর আমি এলসিএম নিয়ে নিব। 5 আর 4-এর লসাগু হচ্ছে 20, 20কে এটা দিয়ে গুণ, তাহলে কত? 4 দুগুণে 8 গুণ কত? 5। এখন 8 আর 5 13 আমি পেয়ে গেলাম। এই 20-এর থেকে 13 আমি বিয়োগ দিয়ে দিব, কত? 7। দেখেন এই 7 যেটা রইল, সেই 7 মানেই কিন্তু 200 টাকা। সে বাকি টাকাটাই কিন্তু সে সেভ করে। তাহলে 7 মানে হচ্ছে 200। এক মানে কত? 200 ডিভাইডেড বাই 7। তাহলে 20 মানে কত? উপরে 20 গুণ 20 মানে হচ্ছে, কেন 20 মানে কত আমার জানা দরকার, কারণ 20 মানে এলসিএম আমি ধরে নিয়েছি, 20 মানে হচ্ছে টোটাল টাকাটা। তাহলে কত আসলো? 4000 ডিভাইডেড বাই 7, তার মানেও কিন্তু নান অফ দিস। এভাবে করলে যে ভগ্নাংশগুলি দেয়া আছে, জাস্ট আপনি এর হরগুলোর এলসিএম নেবেন এবং ধরে নেবেন ওই এলসিএমটা হচ্ছে পূর্ণাঙ্গ টাকাটা, মানে 1। তারপর চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। হোয়েন 120 গেস্ট টেক সিট ইন অ্যান অডিটোরিয়াম অনলি 4/3 অফ দ্য সিটস অকাপাইড। মানে একটা অডিটোরিয়ামের যে ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটির 4/3 অংশ ফুলফিল হয় যদি 120 জন গেস্ট অডিটোরিয়ামের মধ্যে বসে। তার মানে কি? 4/3 মানেই হচ্ছে 120 গেস্ট। ক্যাপাসিটি যখন 4/3, তখন মানুষ বসতে পারে 120 জন। তাহলে ক্যাপাসিটি যখন 1, তাহলে মানুষ বসতে পারে কতটুকু? জাস্ট উল্টে যাবে, উপরে চলে গেল 4, নিচে চলে আসলো 3, কত হলো? 40, 40 পূরণ 4 160। এখন টোটাল ক্যাপাসিটি মানে হচ্ছে 1, 1 মানেই হচ্ছে একক, 1 মানে হচ্ছে পুরোটা। 1কে আমি ভেঙেই কিন্তু ফ্র্যাকশন, 1কে আমি ভাঙতেছি বলেই কিন্তু ওগুলি ফ্র্যাকশন মানে ভগ্নাংশ হচ্ছে। তার মানে 1 হচ্ছে আমার পুরোটা। সে পুরোটাই কিন্তু আমার কাছে জানতে চাইছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ সিটস, মানে 1 কত, 1 কত, পুরা ক্যাপাসিটি কত। তো 1 আমি কত পেয়ে গেলাম? 160। তার মানে আনসার চলে যাব 4 নম্বর অঙ্কে। এ গ্যাস ট্যাঙ্ক ইজ 5/1 ফুল and requires 32 গ্যালন মোর টু মেক 7/3 ফুল। মানে একটা গ্যাস ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে পার্টিকুলার, মনে করি 1, পুরো ক্যাপাসিটিটা হচ্ছে 1। সেই মুহূর্তে 5/1 অংশ দিয়ে ভর্তি আছে। আরও যদি 32 গ্যালন গ্যাস ওই জারের মধ্যে, গ্যাস ট্যাঙ্কের মধ্যে আমি প্রবেশ করাই, তাহলে 7/3 অংশ ফুলফিল হবে। এখন জানতে চাইছে 1 মানে কত, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত, মানে 1 মানে কত। তাহলে দেখি, মনে করি টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমার x। তাহলে ইকুয়েশন সাজাই। এই মুহূর্তে কতটুকু আছে? x ডিভাইডেড বাই 5 এই অংশ রয়েছে। এখন 32 যদি আমার থাকতো, নাই, 32 যদি আমি যোগ করি, তাহলে কতটুকু হবে? 7/3 অংশ, এক্সের 7/3 অংশ। তাহলে এখান থেকে আমার এক্সের মান বের করতে হবে, কারণ ধরছি এক্স হচ্ছে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, মানে 1।
মানে পুরোটা। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু জাস্ট বের করবো, আর কিছুই না। 3x মাইনাস 5x 535 যাবে হচ্ছে 5 বার 15x মাইনাস 5 35-এর মধ্যে 7 বার যাবে 7x, তাহলে কত 32 পূরণ 35 সমান 8x, আর 32-এর মধ্যে যাবে 4 বার, অতএব এক্সের ভ্যালু 35 পূরণ 4 মানে হচ্ছে 140। কত? আনসার ডি। সিম্পল। 5 নম্বর, ইউ টুক 3/1 of the chocolates from a box and your brother took 5/3 of the remaining এ ওয়ার্ডটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এই অঙ্কের জন্য। বাকি অংশ, এই 20 চকলেট ওয়ার লেফট ইন দ্য বক্স, হাউ মেনি চকলেট ডিড দ্য বক্স কন্টেন অরিজিনালি। এর মানে হচ্ছে একটা বক্সের মধ্যে কিছু চকলেট আছে, সেই চকলেটের থেকে আমি 3/1 অংশ প্রথমে নিয়ে গেলাম, বাকি যে অংশ থাকে ওই জায়গার থেকে মাই ব্রাদার নিল কতটুকু? 5/3 অংশ, 5/3 অংশ। তারপরও 20টা চকলেট ওই জারের মধ্যে রয়ে যায়। তাহলে জানতে চাইছে যে পুরা বক্সের মধ্যে কতটুকু চকলেট ধরে। তাহলে আমি নিলাম কতটুকু? 3/1। এখন রিমেইনিং কতটুকু? 3/2। জিনিসটাকে 3টা ভাগ করা হয়েছে, এর মধ্যে 3/1 চলে গেলে থাকে কিন্তু 3/2। আপনি চাইলে 1 মাইনাস 3/1 বিয়োগ দিয়ে করতে পারেন, সময় নষ্ট স্যার, আসলে আর কিছুই না। তাহলে ব্রাদার কতটুকু নিল? 3/2-এর 5/3। রিমেইনিংয়ের কিন্তু 5/3 সে নিছে, তার মানে কতটুকু নিল? 3×5 = 15, 3 × 6। ব্রাদার নিল এতটুকু। এখন রিমেইনিং মানে কি? কতটুকু রিমেইন করে, কতটুকু বাকি থাকে, সেটা কি? সেটা হচ্ছে 3/1 প্লাস 15, 6, এই যে যোগফল, এই যোগফল যদি আমি 1-এর থেকে বিয়োগ দিই যেটা থাকে ওইটাই কিন্তু রিমেইনিং। 3 আর 15 লসাগু হচ্ছে 15, 5 বার যাবে 6, 15, 11, তাই না? তাহলে দেখেন টোটাল রিমেইনিং কতটুকু থাকে? তাহলে 15, 4। এখন দেখেন এই 15, 4 মানেই কি? মানেই হচ্ছে আপনার 20। তাহলে এটা কিভাবে পেলাম? এটার থেকে 1-এর থেকে এই 15-র 11 বিয়োগ দিলে কিন্তু সেই 15-র 4 থাকবে। তাহলে এই 15-র 4 মানে হচ্ছে 20, অতএব 1 মানে কত? 1 = 20, উপরে চলে যাবে 15, নিচে 4, সরি 4, 20-এর মধ্যে যাবে কয়বার? 5 বার, 5 × 15 = 75। তাহলে অরিজিনালি কতটা চকলেট ধারণ করে? ওই চারটা 75টা। তারপর চলে যাব লাস্টের অঙ্কটার মধ্যে। বলছে 11/3 of a number is 22, হোয়াট ইজ দ্য 11/6 অফ দ্য নাম্বার। মনে করি নাম্বারটা হচ্ছে এক্স। এখন এক্সের 11/3 = 22। ওকে, তাহলে এক্সের ভ্যালু কত? 22, উপরে চলে যাবে 11, নিচে 3। তাহলে এক্সের 11/6 কত? কি হবে? জাস্ট গুণ দিয়ে দিলাম 2, 44। তার মানে এক্সের 11/6 হচ্ছে 44, মানে আনসার ই। সিম্পল। তো ফ্র্যাকশন নিয়ে পার্ট 4 আমাদের এ পর্যন্তই অর্গানাইজ ছিল। তা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।